আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা 2008 সালে তার রাজনৈতিক মুরব্বী ভারতের সাথে ষড়যন্ত্র করার মাধ্যমে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে ক্ষমতায় আসার 25 দিন পরেই বিডিআর বিদ্রোহ নামে বাংলাদেশের সামরিক 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছে। সাগর রুনিকে হত্যা করে তার ল্যাপটপ নিয়ে গিয়েছে, অন্য কোনো তার সম্পত্তির উপর আক্রোশ করে নাই। বিশ্বজিৎকে প্রকাশ্যভাবে হত্যা করেছে শিবির তকমা দিয়ে। বিশ্বজিৎ বলেছিল, ভাই আমারে খুন করিস না, আমি শিবির না, আমি হিন্দু। বলে, না তুই শিবির। বলে, না ভাই আমি শিবির না, আমি সংখ্যালঘু হিন্দু। বিশ্বাস না হলে আমি ফ্যান খুলি, আমার পুরুষ লিঙ্গ তোমরা দেখো। তারপর বদমাশগুলো নির্মমভাবে বিশ্বজিৎকে হত্যা করেছে। তারপরে 2013 সনে নির্মমভাবে হেফাজতের আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এদেশের ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর বানিয়েছে। এদেশের মানুষকে ধরে নিয়ে কুট্টা কুট্টা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। এবং এদেশের সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের শতে শতে মানুষকে হত্যা করে, এমনকি লক্ষ লক্ষ মানুষকে পঙ্গুত্ববরণ করার মাধ্যমে এদেশের মানুষের জাটা পেটা খাইয়া সে দেশ থেকে চলে গিয়েছে। এদেশের হক্কানি আলেমদেরকে নির্মমভাবে হত্যা করেছে। বিশ্ববিখ্যাত কোরআনের বুলবুল আল্লামা সাঈদীকে জেলখানা 13.5 বছর নির্মমভাবে অত্যাচার করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আল্লামা মামুনুল হককে নির্মমভাবে তার স্ত্রীকে নিয়ে এসে ঘুরতে গিয়েছিল, তাকে নির্মমভাবে তার নামে অপবাদ দিয়ে তাকে 3 বছর জেলে আটকে রেখেছিল। আমির হামজার মতো মানুষকে, নির্দোষ মানুষকে 3 বছর জেলখানা আটকে রেখেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নির্মমভাবে জেলখানা নিয়ে অত্যাচার করেছে সাবেক এই প্রেসিডেন্ট শেখ হাসিনা। এত কিছু করার পরেও এখনও যে মানুষগুলা বলে এখনকার সে শেখ হাসিনাই ভালো ছিল, আমি মনে করি যে মানুষগুলো শেখ হাসিনা এত কিছু করলো, গুম করলো, খুন করলো, বৈষম্য বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ মানুষকে পঙ্গুত্ববরণ করলো, মানুষ হত্যা করলো, আয়নাঘর বানিয়ে এলো, কুট্টা কুট্টা করে মানুষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিল। তারপরে বিশ্বজিৎকে হত্যা করলো, সাগর রুনি হত্যা করলো, শেরবাজি কেলেঙ্কারি করলো, হেফাজতের আন্দোলনে শাপলা চত্বরে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলো। এরপরেও যে মানুষগুলো বলে শেখ হাসিনাই ভালো ছিল, আমি মনে করি ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান।